হঠাৎ চলন্ত ট্রাকে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চোপড়ার দলুয়া এলাকায়। জানা গেছে ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রাকটি। হঠাৎ চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রের পাশে এসেই ট্রাকে আগুন লেগে যায় অনুমান প্রত্যক্ষদর্শীদের। তবে ট্রাকটি পার্সেল ভর্তি ছিল। তবে ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছে একটি বাইক। জানা গেছে এই বাইকটিকে সজোরে ধাক্কা মেরে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ট্রাকের নিচে সেই বাইক আটকে যাওয়ার কারণেই রোড এবং বাইকের সংঘর্ষের ফলেই হঠাৎ দলুয়ার সামনে আগুন লেগে যায় ট্রাকটিতে, এমনটাই অনুমান করছেন প্রত্যক্ষদর্শীরা। চলুন শুনে নিই চলন্ত ট্রাকে আগুন লেগে যাওয়ার কারণে হিসেবে স্থানীয়রা এবং প্রশাসন কি বলছেন। আমাদের এখানে একটা গাড়ি আগুন ধরছিল, সেখানে আমাদের যে 31 নম্বর জাতীয় সড়ক আছে চপড়ায়, সেখানে আমরা বেলার কাজ করি। দেখলাম যে গাড়িগুলো আটকে আছে, কী ব্যাপার। সেখানে দৌড়ে আসে দেখি আমাদের যে একটা বড় গাড়ি 10 চাকার গাড়িতে একটা বাইক তোলে অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে নিয়েছে। যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই ভালো আছে, দোলা প্রাথমিক বিদ্যালয় আছে, খুব ভালো আছে। কারো মাথা ফেটে গেছে, কারো হাত ফেটে গেছে, অনেক ভালো আছে। মানে কি বাইকটাও যাচ্ছিল, গাড়িও যাচ্ছিল। সেই গাড়ির সময় বাইকের পিছন দিকে মেরে দিয়েছে, লোকগুলো ছিটকে পড়ে গেছে আমাদের যে রোডের পশ্চিম পাশে। পড়ে যাওয়ার পর তারপরে আমাদের যে গাড়িটা তোলে পুরা আমাদের ওখানে যে দোলা মোড় আছে, যে দোলা মোড়ে এখান থেকে দোলা প্রাথমিক বিদ্যালয় যে আমাদের হসপিটাল আছে, সেখানে বাইকটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। এখানে হচ্ছে দোলা প্রাথমিক, দোলা যে আমরা দোলা হসপিটাল করি, হ্যাঁ হসপিটালের পাশে স্বাস্থ্য। আমার নাম এমডি রাহুল। ঠিক আছে। এখানে আমাদের হয়েছিল যে ভীম যে আছে ওখানে তুতবাগানের ওই পারে, কিন্তু ওখানে একটা বাইকে আর এই ট্যাঙ্গারে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইকটা এখনো ভিতরে আছে। ওই বাইকটা লাগা অবস্থায় গাড়িটা কিন্তু পুরো রানিংয়ে চলে আসতেছিল। রানিং অবস্থা আসার পরে এখানে আমাদের দুলবার লোক গাড়িটা আটক করে আটকাইছে গাড়িটা তারপরে আগুন লাগছে এখানে। এখানে মাল আছে, ফ্লিপকার্টের মাল আছে। মানে যেটা বোঝা গেল যে অ্যাক্সিডেন্ট করে পালানোর চেষ্টা করছিল। হ্যাঁ, গাড়িটা অ্যাক্সিডেন্ট করেও পালানোর চেষ্টা করছিল। ও বলছে সামনে থানায় আছে, তো আমরা থানায় গাড়িটা ঢুকাই দিব। কিন্তু থানা না ঢোকার আগেই কিন্তু আগুনটা একটু বেড়ে গেছে। বাইকে 3 জন ছিল, 3 জনের মধ্যে একজনের ভালো চোট হয়েছে, 2 জনের বেশি চোট হয়নি, বেশি হয়তো যেটা শোনা যাচ্ছে। আর এই গাড়িটাতে আগুন ধরেছে, গাড়ির ড্রাইভার, এই ড্রাইভার গাড়ির নামে, এখানে গাড়িটার নামে ড্রাইভার ভেঙে গেছিল। তারপরে ওকে আমরা ধরে তারপরে থানায় দিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম এমডি সাইদ। বড়সড় ক্ষতি হয় না, গাড়িটাতে বড়সড় ক্ষতি হয়েছে। আর যারা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা, আমি যে শুনলাম যে কিছু চোট লেগেছে, হালকা হালকা, বেশি কিছু ক্ষতি হয় না, এইটুকু আমি মানে শুনে বলছি। আসলে আমি চোখ দিয়ে দেখিনি। কতটা যানজট সৃষ্টি হয়েছে এখানে ম্যাক্সিমাম মোটামুটি আধা ঘন্টা করে রুম আছে, আধা ঘন্টা করে, বেশি না। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? ওটা তুতবাগানে তুতবাগানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখান থেকে বাইকটা ভিতরে গাড়ির ভিতরে ঢুকেছিল, এটা বড় লরি, গাড়িটা সামনে ভিতরে ঢুকেছিল। ঢুকার পর লোক যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা কিন্তু ফালিয়ে গেছে, ছিটকে পড়ে গেছে। বাইকটা ঢুকার পরে 3 কিলোমিটার ডিভাইস আসার কারণে এরকম মানে ছেড়ছে, রোডে ন্যাশনাল রোডে ছেড়ে আসছে, তো আগুন লেগেছে ওইভাবে। এখানে গাড়িটা কোথায় যাচ্ছিল? এটা যাবে শিলিগুড়ি যাচ্ছিল, ইসলামপুর। এখনো দেখা যায়নি কি আছে, এবার পুলিশ বলতে পারে। গাড়িটা মোটরসাইকেলের ভিতরে চেপে গেছে, সেটা তো পুরোপুরি বাইকটাও শেষ, আগুন লেগে। আর সামনে পজিশন যে লরিটা, ওটাও শেষ। যারা বাইকে ছিল তাদের কি পরিচয় জানা গেছে? আরে পরিচয় যাওয়া যায়নি, ওখানে হাসপাতাল আছে পরিচয়। ওটা তো হবে, কারণ 3 কিলোমিটার দূর থেকে আসছিল, ওটা হবে। 3 কিলোমিটার যদি গাড়িটা ছেড়ে আসে তাহলে তো ওটা তো পালিয়ে যাওয়ার ভয় না, ওটা লরিটা। আগুনের উৎসটা এখন আমরা খুঁজে পাইনি, তবে যেটা আমরা এখানে এসে বুঝতে পারলাম যে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই আগুনটা লাগছে। এখন কি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন আগুন কন্ট্রোলে আছে। ঘটনাটা কি এখানেই না অন্য জায়গায় ঘটেছিল? না, আমরা কিন্তু ঘটনাটা যখন আসি তখন আমরা এখানেই দেখেছি। এখন অন্য কোথাও যে লাগছে তখন আমরা ছিল গাড়িতে তো এই গাড়িতে পুরো মাল ভর্তি ছিল, পার্সেলের গাড়ি। গাড়িটা কোন দিক যাচ্ছিল? ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। কারণ এখনো জানা যায়নি। না, কারণ জানা যায়নি।